হলুদ বা টারমারিক, যেটা ছাড়া আমরা রান্নার কথা চিন্তাও করতে পারি না। আমরা কম বেশি সবাই জানি যে হলুদ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ঠান্ডা বা কফ জাতীয় সমস্যা দূর করতে, ব্যথা সারাতে বা জীবাণুনাশক হিসেবে হলুদ কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু আপনি কি জানেন যে কিভাবে হলুদ খেলে এর আসল উপকারিতা পাওয়া যায়? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যেই কনফিউশন আছে। এখন আমি হলুদ খাওয়ার খুব চমৎকার একটি উপায় সম্পর্কে আলোচনা করব, যেভাবে হলুদ খেলে হলুদের ম্যাক্সিমাম উপকারিতা পাওয়া যায়। সেটা হলো হলুদ দুধ খাওয়া, ইংরেজিতে যেটাকে বলা হয় গোল্ডেন মিল্ক। কারা খাবেন আর কারা খাবেন না, কখন খাবেন এবং কিভাবে খাবেন, এই প্রত্যেকটা বিষয়ে জানাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস আছে, সেটাকে যদি আমরা এই হলুদ দুধের সাথে মিক্সড করে খাই, সেক্ষেত্রে হলুদ দুধের কার্যকারিতা কিন্তু বহু অংশে বেড়ে যায়। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। হলুদের মধ্যে একটি ম্যাজিক্যাল উপাদান থাকে, যার নাম হলো কারকিউমিন। এই কারকিউমিন থাকার কারণেই হলুদের এত উপকারিতা। হলুদের মধ্যে কিন্তু কারকিউমিন খুব কম পরিমাণে থাকে, আর যতটুকুও থাকে সেটা কিন্তু খুব সহজে আমাদের শরীরে অ্যাবসর্ব হয় না। আবার কারকিউমিনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা আসলে ফ্যাট সলিউবল, মানে ফ্যাট জাতীয় কোনো খাবারের সাথে যদি আমরা হলুদ খাই, সেক্ষেত্রে এই কারকিউমিনের অ্যাবসর্পশনটা কিন্তু ভালো হয়। আপনার মনে হতে পারে যে আমরা রান্নায় তো প্রত্যেক দিনই হলুদ ব্যবহার করি, তো সেখান থেকে আমরা কি উপকারিতা পাবো না? এখন বিষয় হচ্ছে যে এই কারকিউমিন যখন উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, এর গুণাগুণটা আসলে ম্যাক্সিমামই নষ্ট হয়ে যায়। এজন্য যদি আমরা হলুদ থেকে আসল উপকারিতা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের কাঁচা হলুদ খেতে হবে। আর খুব ভালো হয় যদি আপনি দুধের সাথে হলুদ খান, মানে আপনি হলুদ দুধ খান, কারণ দুধ হচ্ছে আপনার খুব ভালো কোয়ালিটির ফ্যাট। এজন্য দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে আপনার কারকিউমিনের আসল উপকারিতা কিন্তু পাওয়া যায়। এটা আমাদের শরীরে ম্যাক্সিমাম লেভেলে আসলে অ্যাবসর্ব হয়। আর ভিডিওর প্রথম অংশে বলা হয়েছিল যে আরেকটি উপাদানের কথা, যেটা আমাদের এই হলুদ দুধের কার্যকারিতাকে বহু অংশে বাড়িয়ে দেয়। সেটা হলো গোলমরিচ। গোলমরিচে থাকে পাইপারিন। গোলমরিচের পাইপারিন আর হলুদের কারকিউমিন, এই দুইটা যখন কম্বাইনভাবে কাজ করে, তখন আমাদের শরীরে এই দুইটারই অ্যাবজর্পশন বেড়ে যায় এবং এই দুইটা থেকে আসল উপকারিতা পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের আশেপাশে দূষিত পরিবেশ, আমাদের খাবার দাবারের ভেজাল ও আরও অন্যান্য বিভিন্ন কারণে আমাদের শরীরে সবসময় বিভিন্ন জীবাণু প্রবেশ করছে। তারপরও কিন্তু আমরা সবসময় অসুস্থ হই না, কারণ আমাদের শরীরে এই রোগ প্রতিরোধ করার জন্য নিজস্ব একটা ক্ষমতা আছে। যার মধ্যে এই ক্ষমতা বেশি, সে কিন্তু সহজে অসুস্থ হয় না, আর যার মধ্যে এই ক্ষমতা একটু কম থাকে, তারা কিন্তু ঘন ঘন অসুস্থ হয়। তো হলুদ দুধ খেলে যেটা হয় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকটা বেড়ে যায়, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, যেগুলি আমাদেরকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল, ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে দূরে রাখে, বিভিন্ন ধরনের ইনফ্লামেশনকে দূর করতে পারে। হলুদে বিশেষ ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যেটা আমাদের বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা বা বিভিন্ন ধরনের প্রদাহ থেকে দূরে রাখে। বয়সের কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু ব্যথা হতে পারে, যেমন হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি। এই জাতীয় ব্যথায় যারা প্রায় ভুগছেন বা যারা আর্থারাইটিসের ব্যথায় ভুগছেন, তাদের জন্য কিন্তু হলুদ দুধ ভীষণ উপকারী। অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। হলুদ দুধের একটি বিশেষ উপকারী দিক হলো যে এটা আমাদের বয়সকে ধরে রাখতে পারে, আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারে এবং আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়াতে পারে বা উজ্জ্বলতা বাড়াতে পারে। দেখুন, বয়স বাড়ার পেছনে অন্যতম বড় কারণ হলো যে আমাদের শরীরে
ফ্রি রেডিকেলসের পরিমাণ বেড়ে যাওয়া। তো বিভিন্ন কারণে আসলে ফ্রি রেডিকেলসটা বাড়ে, যেমন স্ট্রেসের কারণে বাড়তে পারে, আমাদের আশপাশে দূষিত পরিবেশের কারণে বাড়তে পারে, আমাদের খাবার দাবারের ভেজালের কারণে বাড়তে পারে। তো এই ফ্রি রেডিকেলস যেটা করে যে এটা আমাদের হেলদি সেল বা আমাদের বিভিন্ন অর্গানকে অ্যাটাক করে এবং এদের অ্যাক্টিভিটিসে বাধা দেয়। আস্তে আস্তে আমাদের হেলদি সেলগুলি ড্যামেজ হয়ে যায়। আর হেলদি সেল যত দ্রুত ড্যামেজ হবে বা যত বেশি পরিমাণে ড্যামেজ হবে তার বড় সড়ো ছাপ কিন্তু আমাদের চেহারাতে পড়বে। যেমন আমাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়া, আমাদের স্কিনে ভাঁজ পড়া, স্কিনে ব্ল্যাক স্পট পড়া ইত্যাদি। যত দ্রুত সম্ভব আমাদের শরীর থেকে এই ফ্রি রেডিকেলসগুলিকে দূর করতে হবে। আর এই কাজটা করতে পারে কিন্তু হলুদ দুধ, কারণ হলুদ দুধের মধ্যে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যার কাজই হলো যে আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেলসকে দূর করা। কাজেই আপনি যদি বয়স ধরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু হলুদ দুধ আপনাকে বিশেষভাবে হেল্প করতে পারে। রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। আমরা যা খাই সেখান থেকে পুষ্টিগুলি রক্তের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন অংশে পৌঁছায়, এমনকি অক্সিজেনও রক্তের মাধ্যমে বাহিত হয়। এই রক্ত যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে কিন্তু তার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি একটা ইফেক্ট পড়ে, এমনকি হরমোনাল ইমব্যালেন্সও হতে পারে, যার কারণে ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে বড় ধরনের সমস্যাও হতে পারে। আপনি যদি নিয়ম করে রেগুলার হলুদ দুধ খেতে পারেন, এটা আপনার রক্ত পরিষ্কার করতে আপনাকে কিন্তু বিশেষভাবে হেল্প করবে এবং আপনি কিন্তু ছোটোখাটো নানান রকম সমস্যা থেকে দূরে থাকবেন। হৃদরোগের ঝুঁকি কমায়। দুধের সাথে যখন হলুদ মিশিয়ে খাওয়া হয় তখন হলুদে থাকা কারকিউমিনের কার্যকারিতা বাড়ে, আর এই কারকিউমিন আমাদের রক্তনালীর আস্তরণের কার্যকারিতাকে উন্নত করতে পারে, যা এন্ডোথেলিয়াল ফাংশন হিসেবে পরিচিত। আর এটা আমাদের হার্টকে সুস্থ রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হলুদ দুধ খাওয়ার সঠিক সময়। যে কোনো সময় হলুদ দুধ খাওয়া যেতে পারে, তবে হলুদ দুধ খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো রাতের বেলা, কারণ হলুদ দুধ খাওয়ার পরে আমাদের ব্রেনটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, মানে আমাদের ব্রেন থেকে যত দুশ্চিন্তা বা যত প্রেশার সেইগুলোকে কিন্তু হলুদ দুধ খুব সহজে রিলিভ করতে পারে, যার কারণে আমাদের ঘুমটা কিন্তু ভালো হয়। এজন্য বলা হয় যে হলুদ দুধ যদি রাতে শোয়ার আগে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা নির্বিচ্ছিন্ন ঘুম হয়, আর সেটা একদিক থেকে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে এবং এটা আমাদের বয়স ধরে রাখতেও কিন্তু বিশেষভাবে হেল্প করে। হলুদ দুধে বিশেষ উপকারিতা থাকলেও এটা কিন্তু সবার জন্য সমানভাবে উপকারী না। যেমন যাদের পিত্তথলিতে পাথর আছে, যাদের প্রেশার অতিরিক্ত লো, যাদের অ্যাসিডিটি প্রবলেম অনেক বেশি, গর্ভবতী মহিলাদের আর দুধে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে হলুদ দুধ একদমই খাওয়া উচিত না। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।